লিটনের অপরাজিত ১২৫, তানজিদ তামিমের ১০৮ রানের ঝড়ে ঢাকা ক্যাপিটালস গড়ে ২৫৪ রানের পাহাড়। সেখানে যেন ম্যাচটা হেরে যায় দুর্বার রাজশাহী। জয় তো দূরে থাক, ঢাকার এক ব্যাটারের রান করতেই হিমশিম দশা বিজয়দের। চলতি বিপিএলে প্রথম জয়ের আনন্দ শাকিব খানের দলে, সেটাও আবার রেকর্ড করে। লিটন তামিমের রেকর্ড সর্বোচ্চ ২৪১ রানের জুটির ওপর ভর করে রাজশাহীকে ২৫৫ রানের টার্গেট দেয় ঢাকা ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারায় রাজশাহী। ওপেনার মোহাম্মদ হারিস ডাক মেরে বিদায় নেন। অধিনায়ক এনামুল হক বিজয় ও ডাকের শিকার। আরেক ওপেনার সাব্বির হোসেন করেন ১১ রান। বিপদের মাঝে আকবর আলীও ভরসা হতে পারেননি। আবু জায়েদ রাহির বলে আউট হওয়ার আগে তিনি করেন মাত্র ১ রান। মোটে ২১ রানের মধ্যে এক হালি উইকেট হারিয়ে বিপদে পড়ে রাজশাহী। মোসাদ্দেক সৈকতের বলে আউট হওয়া মেহরব করেন মাত্র ৪ রান। ফর্মে থাকে ইয়াসির রাব্বি ১৭ রানের বেশি করতে পারেননি। সোহাগ গাজী ডাকের শিকার। ৬১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলে রাজশাহী। এরপর আর তাদের কিছুই করার ছিল না। বিশাল ব্যবধানে ম্যাচটা জিতে নেয় ঢাকা। রবিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়। ব্যাটিংয়ে নেমে শুরু থেকে রাজশাহীর ওপর চাপ বাড়ান ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম। রাজশাহীর বোলারদের পাত্তাই দেননি তারা। সানজামুলের করা ইনিংসের পঞ্চম ওভারে মারকুটে ভূমিকা নেন তামিম। টানা ৪ বলে হাঁকান ২টা করে ছক্কা ও ৪। ওই ওভারে ঢাকা পায় ২১ রান। অপর প্রান্ত থেকে লিটনও হাঁকান একের পর এক বাউন্ডারি। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ঢাকা পায় ৫৯ রান। পাওয়ার প্লে শেষ হলেও চলতে থাকে লিটনের পাওয়ার। সপ্তম ওভারে শফিউলকে ২ ছক্কা ও ১ ৪ হাঁকিয়ে তোলেন ১৮ রান। সাব্বির হোসেনের বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে ৫০ পূরণ লিটনের। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার দিনে ব্যাট উঁচিয়ে ধরার প্রয়োজনীয়তা অনুভব করেননি এই ব্যাটার, বরং দলের রান বাড়ানোর দিকেই মনোযোগ দেন। ৫০ পূরণের পরের বলে ফের লিটনের ছক্কা। ওদিকে তানজিদ তামিমও ছক্কায় গ্যালারি মাতিয়ে ৫০ পূরণ করেন। ব্যাট উঁচিয়ে দেন ভক্তদের অভিবাদনের জবাব। ইনিংসের ১২তম ওভারে মেহরবকে পরপর ২ বার সীমানার ওপারে পাঠিয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যান লিটন। শেষ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিংয়ে বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরিও তুলে নেন এই ওপেনার। পার্টনার তানজিদ তামিম বুকে জড়িয়ে নেন লিটনকে। সেঞ্চুরি হাঁকিয়ে এবার ব্যাট উঁচিয়ে ধরেন তিনি। অপর প্রান্ত থেকে তামিমও তাণ্ডব চালাতে শুরু করেন। তাদের জুটি পেরিয়ে যায় ডাবল সেঞ্চুরির ঘর। রেকর্ডের সরাসরি তাদের জুটিতে। প্রথমে ওপেনিং জুটি, এরপর বিপিএল ইতিহাসে যে কোনো উইকেটেই সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তারা। লিটনের পর সেঞ্চুরি তুলে নেন তামিমও। মাঠে তখন খুশির জোয়ার। এমন রেকর্ড গড়া ওপেনিং জুটির ওপর ভর করে রানের পাহাড় গড়ে ঢাকা। ব্যাটিং ইনিংসেই তারা এক প্রকার পরাস্ত করে ফেলেন রাজশাহীকে।